চলে এসেছি আমার চ্যানেলে পনিরের নতুন একটি রেসিপি নিয়ে। তো প্রথমে দেখা যাক উপকরণটি কী। এখানে টমেটো 3 থেকে 4টে টমেটো লাগবে। এখানে দুটো টমেটোকে এইভাবে কাটতে হবে বড় বড় পিস করে, একটাকে কুচি কুচি করে কাটতে হবে এরকম। তার সাথে পেঁয়াজগুলোকে কাটতে হবে, কিছু পেঁয়াজ লম্বা লম্বা করে কাটতে হবে, কিছু চারকোনা করে কাটতে হবে এরকম সাইজের, আর কিছু পেঁয়াজ তার সাথে যেই ক্যাপসিকামগুলোকেও সেমভাবেই কেটে নিতে হবে। আর তাছাড়া কিছু পেঁয়াজ এক্সট্রা যেগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর তাছাড়া কিছু লঙ্কা কুচি করে কাটতে হবে, রসুন গোটা রাখলে হবে। আর হ্যাঁ, কিছু শুকনো লঙ্কা লাগবে 3 থেকে 4টে। আর আদা একটু মোটা মোটা করে কাটলে হবে, কেন কিনা রেসিপিটা দীর্ঘ সময়ের 40 থেকে 45 মিনিট লাগবে গোটা রেসিপিটা শেষ হতে। তো আস্তে আস্তে এই ফ্লেভারটা ছাড়বে, তার জন্য আদাটাকে একটু মোটা করে কাটতে হবে। আর একটা কারি পাতা লাগবে। তো এবার আস্তে আস্তে পনিরগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আর এর সাথে ক্যাপসিকাম যেটা চারকোনা করে কাটা ছিল, আর তার সাথে যে বড় বড় পেঁয়াজের যে কুচিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর সাথে এবার কিছুটা পরিমাণ মতো লবণ সামান্য, আর হলো এর উপরে কালারের জন্য যেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল সেটা দিয়ে দিতে হবে, আর কিছুটা সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে কিছুক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট। মিক্স হয়ে গেছে, এটাকে এবার ম্যারিনেট করে দেবো। এবার এইদিকে গোটা কিছু গরম মশলা গোটা দিতে হবে, তার সাথে জিরে, তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একসাথে ভাজতে হবে এগুলোকে কিছুক্ষণ। ভাজার পরে এগুলো, আর তার মধ্যে কারি পাতাটা অবশ্যই দিয়ে দিতে হবে। কারি পাতাটা খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে যেই কুচিয়ে রাখা যেই আদা কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এগুলোকে এর সাথে পুরোটা ভাজতে হবে, যাতে আস্তে আস্তে ভাজা হবে, আর তরকারির মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে এই আদার ফ্লেভারটা ছাড়তে থাকবে। এবার পেঁয়াজ যে কুচিগুলো ছিল লম্বা লম্বা করে কাটা, সেগুলো দিয়ে দিতে হবে। সেইগুলো দিয়ে এর সাথে ভাজতে হবে। কিছুটা ভাজা হওয়ার পরে, মানে সম্পূর্ণ লাল নয়, তার আগেই এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে ভাজতে হবে। এইভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাজু কিশমিশগুলো এর সাথে দিয়ে ভাজতে হবে। এবার এটাকে ভাজতে হবে মোটামুটি 10 মিনিট মতন ভাজতে হবে। 10 মিনিট পরে যখনই এটা ভাজা ভাজা হয়ে আসবে, তার সাথে লবণ পরিমাণ মতন, আর অবশ্যই কিছুটা চিনি দিতে হবে, যাতে টমেটোর যেই ভাবটা আছে, টক ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য লবণ আর চিনি অবশ্যই দিতে হবে। এবার জল দিয়ে এটাকে মোটামুটি 30 থেকে 35 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। এদিকে একটা কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনির মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি একটা ভাজবো না। তরকারিটা প্রায় কালার ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোর কালার। এবার একটু ঘি নেব। এই ঘিটা আমাদের বাড়িতেই বানানো। ঘিয়ের যদি রেসিপিটা চান তাহলে পরের ভিডিওতে আমি করে দেবো। আর ঘিয়ের ভিতরে যেই কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা যে পেঁয়াজ ছিল সেগুলোকে একসাথে ভেজে নিতে হবে। এটাকেও মোটামুটি 10 মিনিট মতন ভাজতে হবে, যাতে ভেজে ওর ভিতরে কিছুটা জল দিয়ে ওটাকে প্রথমে যে গ্রেভিটা বানিয়েছিলাম ওর ভিতরে ঢেলে দেবো। এর সাথে মিক্স হবে। এবার এটা থাকবে অলমোস্ট প্রায়
30 থেকে 35 মিনিট পরে এটা কালারটা চলে এসেছে। এবার পনিরটা আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। পনির দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। জাস্ট কালারটা দেখুন। হ্যাঁ, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, নতুন এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।